তো আমি এখন দোকানে আছি, দেখতে পাচ্ছ দোকানদারি করছি। বাইরের মৌসুমটা দেখাচ্ছি, কেমন দেখো কত গাড়ি যাচ্ছে। দেখতে পেলে সব বাইরের মৌসুম দেখা গেল। চলো কাস্টমার আসছে, কাস্টমারের মুখ দেখাতে না, সবুজে সবুজ। তোমরা ভাবছো এটা মাঠ, মাঠ নাই, এটা দেখতে পাচ্ছ কত বড় সবুজে সবুজ। এটা একটা বড় পুকুর। এই পুকুরটা না এই এখান পর্যন্ত ছিল, এই যে বালি পাথর আছে না, এই পুরো এই রাস্তাটা লেভেলে ছিল, এরকম যেমন 4 চৌকো তেমন ওই 4 চৌকো। তো গত বছরই এখানে তারপরে বানানো হলো নতুন হাইওয়েটা। এই হাইওয়েটা ওইটা ছিল, ওই যে বন জঙ্গল হয়ে আছে না, ওইদিকে ছিল। তো এখন এই পুকুরটা ছোট্ট মতো হয়ে গেছে। এক সময় এই পুকুরটাতে আমরা অনেক কিছু কাজ করেছি জল দিয়ে, যেমন আমাদের গরু ছিল, গরু স্নান করানো হতো, তারপরে আমাদের এখানে ঠাকুর ফেলা হতো, তারপর মারা গেলে যে শ্রাদ্ধ পিণ্ডি দান করে ঘাটে ওটা নতুন পুরনো জামা কাপড় ফেলে নতুন নতুন জামা কাপড় এইসব করা হতো। পরিষ্কার কাচের মতো জল ছিল। আর এই পুকুরটাতে কত রকমের মাছও ছিল, যাদের পুকুর আর কি, তারা মাছও চাষ করতো। খুব ভালো লাগতো, আমরা স্নান করতাম, খুব মজা করতাম। কিন্তু এখন পুকুরটাতে কচুরি পানাতে লতা বনেতে পুরো ভরা, দেখতে পাচ্ছ। কেউ বলবে না যে পুকুরের ওপর দিয়ে কিন্তু যাওয়া যাবে দল 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 করে, কিন্তু ঢুকে যাবে ওই মাঝখানটা। আচ্ছা কত বাসনগুলো ধুতে হইবে, আবার জল আনতে হবে। আচ্ছা আমার এই ছোট্টখাট্ট দোকান একটা ঘুগনি করেছিলাম, 1 ডেচকি, অল্প আসি। এখন তো বাজে সবে 11টা, হয়ে যাবে, বেশি নেই। দেখতে পাচ্ছ এই তো দেখো চন্দ্রমুখী আলু, তো দেখো খালি ঘুগনিটা এতটা করেছিলাম, এতটা শেষ হয়ে যাবে। আজকে বিস্কুটওয়ালা এসেছিল, দেখো গোল গজা নিয়েছি, গোল গোল লম্বা গজা হচ্ছি। তারপরে তোমার এই বিস্কুটের জারটা নিয়েছি, বাদাম বিস্কুটটা তো আগের বারে নিয়েছিলাম, ওই নিমকি জারটা নিয়েছি। আর এখানে রুটি নিয়েছিলাম 16টা মতো, শেষ। বাবুজি কেক প্রায় 3টা আছে। আর এখানে দেখতে পাচ্ছ চাল ভাজা, এখানে তোমার একটা ঝুরি ভাজা ছিল, ঝুরি ভাজা শেষ হয়ে গেছে। সরকারি জায়গার মধ্যে করে খাচ্ছি, তাই সরকারের কথা শুনে চলতে হবে। কারণটা হলো তোমাদের বলছি, দোকানটা আমার বড়সড়ই ছিল, প্রায় ভাত রুটি সবই বিক্রয় হতো, বড়সড় মতো করেছিলাম। তারপরে যখন কাজটা চালু হলো তখন তো অবশ্যই এটা হাইওয়েটা হলো, নতুন হাইওয়েটা ওইদিকে ছিল, তখন তো দোকান সরাতে হবে। তখন আমি একটা ভ্যান বানিয়ে দিলাম, দেখতে হচ্ছে। কিন্তু এখানেও কাজ হয়, যেখানে যখন কাজ হয় সেখানে সেখানে সরাতে হয়। তো এইভাবেই আমার ছোটোখাটো দোকান চলছে। তো বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমার পাশে থাকো, বেশি বেশি করে আমাকে ভালোবাসা দাও, তো একদিন আমি অবশ্যই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো, আর অসহায় মানুষকে আমি ভালোবাসা দেবো। তো এইভাবে যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো বন্ধুরা। ওই জন্য এই ছোটোখাটোর মধ্যে ছোটোখাটোর মতো করেই করি, বেশি কিছু করি না। কারণ যখন তখন যেখানে সেখানে কাজ হয়, গাড়ি টেনে নিয়ে চলে যেতে হয়, তার জন্য ওই অল্প করেই বানানো হয়, অল্প অল্প ঘুগনি বানানো হয়, আলুর দম বানানো হয়, মুড়ি, তারপর তোমার ডিম টোস্ট, ডিমের সমস্ত কিছু, বিস্কিট, চা, এগুলোই করা হয়। চলো আমার দোকানদারিটা কেমন আমি করছি তোমরা অবশ্যই আমাকে জানাবে। দোকান থেকে বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রচুর ঘেমে গেছি, শীতকাল তাও ঘেমে গেছে, দেখতে পাচ্ছি। এখন রান্না করতে হবে, এখানে বাসনগুলো আছে, দেখতে পাচ্ছ। তো বাসনগুলো তুলে নিই।
কল থেকে জল নিয়ে আসি, ভাত বসাবো, ভাতে জল নিয়ে আসি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা করে হয়ে এসছে, দেখিনি একবার। হ্যাঁ হয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা তরকারি বানাবো। শশাটা আমলকিটা কেটেছি, ভাত খাওয়ার পরে খাবে, একসাথে ধুয়ে নিয়েছি। এখানে দেখছো বিট, আলু, টমেটো, বিম কড়াই সব একসাথে তরকারি করব। আর এখানে সেই কুলেখাড়া পাতা 2 আটি মতো কেনা হয়েছিল, তো একটা আটির মতো তার মানে কালকে করেছি, আজকের একটা করছি, তো ফেলে দেবো কেন। আর এগুলো খাওয়া ভালো শরীরের পক্ষে, তাই না? তো চলো রান্নাটা করে নিই। তো এখানে আমি করলা আলুটা মেখে নিচ্ছি, যে করলাটা ভাতের মধ্যে দিয়েছিলাম। কুলেখাড়া শাকটা যেটা সিদ্ধ করলাম সেটাকে আলু দিয়ে মেখে নিলাম। এখানে আমি খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। এখানে যে ওই করলা আলু ভাতে, আর এটা দেখতে পাচ্ছ হিংসে শাক, আর এখানে বিট, বিম করা আলুর তরকারি আর শসা। আমি ভাত খেয়ে দেখতে পাচ্ছ, তো ভাত খেয়ে আমি রান্নার জায়গাটা পুরো পরিষ্কার করেছি, আর ভাত খেয়ে বাসনগুলো সব ধুয়ে এখানেই রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ আবারও দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখানে ঘরে লক করে দিয়েছি। এই যে আমার ঝোলা, এই যে আমার সাইকেল। আচ্ছা, তো চলো ঝোলা নিয়ে বেরিয়ে পড়ি। কাস্টমাররা তাই ওয়েট করছে, দিদি কখন আসবে, চা বানাবে। তো চলো আবার সেখানে গিয়ে দেখা হচ্ছে, কেমন। আমার এখনো চা বানানো হয়নি, আমার কাস্টমাররা সব দেখো চা খাওয়ার জন্য কে বসে আছে, কে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, কে পিঠা খাচ্ছে, আজকে পিঠা পুলির দিন। ও জিভ দেখাচ্ছে কেমন, দেখো 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 জোর আগুন করলে এরকম তাপাবো, বেশ ভালো লাগবে, বল বন্ধুরা। তো হাইওয়ের ধার এমনিতেই জানো ফাঁকা, আর গাড়ি যাচ্ছে, যত গাড়ির হাওয়া ফাঁকা ধুধু, এত ঠান্ডা লাগছে কি বলবো। দেখছো ডবল ডবল করে সোয়েটার পরেছি, এটা দিয়েছি, পায়ে মোজা দিয়েছি, আবার চাদরও নিয়েছিলাম, এই চাদর। তো দোকান থেকে বাড়ি আসার পথে আবার মায়েদের ওখানে ঢুকলাম, ঢুকে দেখতে পেলে ছুটি ছুটি আমার মানুষগুলো কেমন পিঠা খাচ্ছে দেখতে পেলে। তো আজকের আমাদের হচ্ছে অঘ্রাণ সংক্রান্তি। তো অঘ্রাণ সংক্রান্তির দিনকে আমাদের হাতের গুঁড়ি করতে হয়। হাতের গুঁড়ি বলতে ওই যে শিলে, তার মানে চালটাকে ভিজিয়ে বাটতে হয়, গুঁড়াতে হয়, গুঁড়িয়ে পিঠে বানাতে হয়। তো আজকে সেই জিনিসটা আমি তো করার সময় পাইনি, তো আমার ভাইয়ের বউ করেছিল, সেখানে গেলাম। তো পিঠা দিল, যেই আমার মানুষজনাগুলো যেই পিঠাগুলো নিয়ে খেলতে খেলতে খাচ্ছিল, দেখালাম তোমাদেরকে। তো দিল সেই পিঠাগুলো, নারকেল দিয়ে বানিয়েছে, তারপরে তোমার বাঁধাকপি দিয়ে বানিয়েছে, ডাল দিয়ে বানিয়েছে, 3-4 রকম করে বানিয়েছে। তো বাড়িতে আমাকে টিফিনে ভরে দিল, এসে খেলাম, আমার বাবু খেলো, বাবু দেখো শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। সারাদিন আর ভালো লাগে বলো বন্ধুরা, কত চোখের মধ্যে লেগে গেছে, চোখটা গড়গড় করছে, একদম ঠান্ডা লেগে গেছে গো, সর্দি। তো চলো আর বেশি বকবো করবো না, কারণ সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারি করা, একা হাতে সমস্ত কিছু, তো তোমরা তো জানো, দেখো তোমাদেরকে দেখায়। তো আজকে সারাদিনের ভিডিওটা আমার কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবারটা অবশ্যই করে দেবে। তো সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো।